আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমরা আগের ভিডিওর ফলোইং হিসেবে এই ভিডিওটাতে দেখব যে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ কলাম 1। আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে কংক্রিট এস্টিমেশন অফ কলাম 1। একটা কলাম আমরা সিলেক্ট করেছিলাম অ্যান্ড ওই কলামের বিল্ড করতে কতখানি আমাদের সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট লাগবে ওগুলো আমরা দেখেছিলাম। এখন এই ভিডিওটাতে আমরা দেখব যে কতখানি আমাদের রিইনফোর্সমেন্ট লাগে, কতখানি আমাদের রডটা লাগে। তো আমরা এর আগে যে প্যাটার্নে আমরা যখন ফুটিং এর ক্ষেত্রে রেইনফোর্সমেন্টের এস্টিমেশন করেছিলাম তখন আমরা এই সেম প্যাটার্ন ফলো করেছিলাম। তো আমাদের কাজটা অনেকখানি ইজি হয়ে গেছিল এভাবে টেবিল করে করার কারণে। তো আমরা কংক্রিট আমরা যখন কলামেরটা করব তখনও আমরা সেম একটা টেবিল এঁকে নিয়েছি আগে থেকেই। এখানে আমাদের উল্লেখ করা আছে যে কোন বার হবে, এরপরে ওই বার কতটা বার থাকবে এন্ড একটা বারের লেন্থ কত, দেন তাহলে প্রত্যেকটা বার মিলায় যে পুরো লেন্থ হবে সেই পুরো লেন্থটা কত, দেন একটা বারের একটা এক একক বার বার যদি আমরা নিই তাহলে সেটার কত কেজি ওজন হবে এবং আমাদের পুরো টোটাল লেন্থ যে বারটা আছে সেটার টোটাল ওয়েটটা কত হবে সেটা আমরা এখানে লিখে রাখলাম। তো আমাদেরকে তো লেআউট থেকে দেখে দেখে প্ল্যানগুলোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা লেআউটে চলে যাই। আগে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে কলামটা কোথায় কোথায় আছে। এখানে দেখতে পাচ্ছি কলামটা একদম, আমি একটু যদি পেন নিয়ে দেখাই, কলামটা আছে আমাদের একদম এই ওই যে 6 তলা বিল্ডিং ছিল ওই পুরো বিল্ডিং পর্যন্ত আছে। এখন শুরু হয়েছে একদম এই যে আমরা যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবো যে কলামগুলোকে এইভাবে দেখা যাচ্ছে যে এখানে 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 এভাবে পুরো কলামটাকে দেখা যাচ্ছে। কলামে যদি বার থাকে এরকম, এটা তো আমাদের সাইড থেকে দেখলে এরকম দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি এভাবে কাটি ক্রস সেকশনাল এরিয়াতে আমরা কি দেখবো, এরকম দেখবো। অ্যান্ড এই ক্রস সেকশনাল এরিয়াতে যেটা দেখতে পাচ্ছি একটা বারের কিন্তু ডায়ামিটারও দেখতে পাবো। ওইটাই আমাদের এখানে ছোট ছোট সার্কেল দিয়ে দেখানো হচ্ছে। আর কলামটা কিন্তু একদম এখান থেকে শুরু করে গিয়ে নিচ পর্যন্ত গিয়ে এখানে আবার একটু বাঁক নিয়েছে দুই পাশেই, এই যে দুই পাশে বাঁক নিয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। এখন নিচে শুরু, এই যে আমাদের সবকিছুকেই কনসিডার করেই কাজ করতে হবে। তো ফার্স্টে আসি আমরা বেলো জিএল এর আগ পর্যন্ত একদম যেখান থেকে শুরু হয়েছে সেই অবধি থেকে জিএল এর আগ পর্যন্ত কতখানি কলাম আছে। একদম এখান থেকে শুরু করে জিএল এর এই লাইনটা থেকে শুরু করে জিএল এর এই লাইনটা থেকে শুরু করে একদম এই যে বেঁকে যাওয়া অবধি আমাদের কলামটা আছে। তাহলে ফার্স্টে আমরা লিখে ফেলি। ফার্স্টেই আমরা লিখে ফেলি। ও আর হচ্ছে এখান থেকে কলামের স্কেডিউল থেকে আমরা দেখতে পারবো বারের পরিমাণ এবং বারের সব আইডেন্টিফিকেশনও এখানে করা আছে। যেমন এখানে লেখা আছে 2, এই যে এই পোর্শনটা যদি আমরা পড়ি, 220 মিলিমিটার ডায়া, মানে এই কলামটাতে দুইটা 20 মিলিমিটার ডায়ার রড বা রেনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে এবং 4টা 16 মিলিমিটার ডায়ার রিবার বা রেনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে। তাহলে আমরা আগে 20 মিলিমিটার ডায়ার জন্য কাজ করি। বার হচ্ছে 20 মিলিমিটার, আমরা দেখেছিলাম 20 মিলিমিটার বার আছে দুইটা। এখন আমাদেরকে বিলো জিএল এর লেন্থটুকু হিসাব করতে হবে। তাহলে আমরা যদি দেখি বিলো জিএল এ কতটুকু আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি
বিলো জিএলএ আছে ফার্স্টে তো 8 ফিট, এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত 8 ফিট, অ্যান্ড 8 ফিট থেকে আমাদের এই অবধি আসতে হবে, এই যে এই লাইনটা অবধি আমাদের আসতে হবে। আমাদেরকে একদম এই যে এই লাইনটা আছে, এই লাইনটা অবধি আসতে হবে। তাহলে 8 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস, এখন এই যে এইখানে যেই এখানে যে লাইনটার শেষ মাথা এবং এখানের যেই পোর্শনটা, এইটার মধ্যবর্তী দূরত্ব আমাদের দেওয়া আছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি তাহলে কি 8 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস 2.5 ইঞ্চি, তাহলে আমরা এটা পেয়ে যাব এখানে কতটুকু অংশ অবধি আমাদের কংক্রিট রেইনফোর্সমেন্টটা আছে। এটা তো আমাদের লেন্থ গেল। এখন আমরা আবার একটু ফিরে যাব স্কেজিউলে। স্কেজিউলে যখন গেলাম তখন আবার দেখলাম যে জিনিসটা এইভাবে দুটো অংশ আছে বের হয়ে, এই যে এইদিকে, এটাকে বলা হয় হুক। অ্যান্ড জিনিসটা হচ্ছে এভাবে থাকে, একটা হুক এবং দুইটা হুক, এই দুইটা হুককেও আমাদেরকে কনসিডার করতে হবে। আর এই হুকের পরিমাণটা আমাদের দেওয়া থাকবে 6 ডিপি হিসেবে। ডিপিটা কি, যেই বারগুলো ইউজ করা হয়েছে ওই বারের ডায়ামিটার। এখানে আমরা যখন 20 মিলিমিটার ডায়া নিয়ে কাজ করব তখন ডায়া হবে হচ্ছে 20 মিলিমিটার, যখন আমরা 16 মিলিমিটার নিয়ে কাজ করব তখন আমরা ডায়া দিব 16 মিলিমিটার ইন্টু এন। এন মিনস নাম্বার অফ হুক। নাম্বার অফ হুক এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম সেটা আমরা ক্যালকুলেশনে লিখে ফেলি। ফার্স্টে আমরা দেখেছিলাম 8 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস 2.5 ইঞ্চি, এটার সাথে আমাদের প্লাস করতে হবে হুকের পোর্শনটা। হুক আমরা দেখেছিলাম দুইটা আছে, এন্ড 6 ডিপি। এইখানে ডিপিটা নিয়ে একটু দেখতে হবে। ডিপিটা হচ্ছে 20 মিলিমিটার, যেটা দেওয়া আছে আমরা ওইটাই বসায় ফেলবো 20 মিলিমিটার। কিন্তু আমাদের তো এখানে সবগুলো ফিট ইঞ্চি এসবে আছে, এন্ড আমরা আলটিমেটলি সবকিছুকে ফিটে কনভার্ট করব, তাহলে এটাকেও তো আমাদেরকে ফিটে কনভার্ট করতে হবে। আমি এটাকে একটু একসাথে লিখে ফেলি। 6 ইন্টু ডিপি, ডিপি হচ্ছে আমাদের 20 মিলিমিটার। মিলিমিটারটাকে ফার্স্টে আমরা 1000 দিয়ে ভাগ করে মিটার নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করে মিটার নিব, অ্যান্ড ওই মিটারের পোর্শনটাকে আমি যদি ফিটে নিতে চাই তাহলে 3.281 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে পুরো পোর্শনটা আমাদের ফিটে চলে গেল, অ্যান্ড এটাকে আমরা ফিটে কনভার্ট করার পরে আমাদের অ্যান্সার আসবে 8.08 ফিট। এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে টোটাল লেন্থটা কিভাবে পাবো? নাম্বার অফ রেনফোর্সমেন্ট ইন্টু একটা রেনফোর্সমেন্টের লেন্থ, তাহলে আমরা গুণ দিলে পেয়ে যাব 2 ইন্টু 8.08 ফিট। তাহলে অ্যান্সারটা পেয়ে যাব 16.16 ফিট। আর নমিনাল ওয়েট, নমিনাল ওয়েটটা আমরা কিভাবে মেজার করি মনে আছে? ডি স্কোয়ার বাই 162 গুণ 3.281। আমরা ডি স্কোয়ারে যখন আমরা ডি এর মানটা বসাবো তখন আমরা মিলিমিটারে বসাবো। তো নমিনাল ওয়েটটা আমাদের 20 মিলিমিটারের ক্ষেত্রে আসে 0.75, অ্যান্ড টোটাল ওয়েট হচ্ছে কতটুকু লেন্থ আছে টোটাল ইন্টু নমিনাল ওয়েট, যেটা আমাদের গুণ করলে আসবে 16.16
16 feet 0.75, এটাকে আমরা গুণ দিলে পাবো 12.12 কেজি। এটা আমাদের কেজি পার ফিটে আসবে, তাহলে আমরা টোটাল লেন্থে গুণ দেওয়ার পরে পাবো কেজিতে। এরপরে আমাদের পরবর্তী ধাপের ম্যাথটা করতে হবে, যেটা আছে 16 মিলিমিটারের জন্য। তো 16 মিলিমিটারের ওখানে চলে যাই। বিলো গ্রাউন্ডের জন্য আমরা দেখেছিলাম 16 মিলিমিটারের বার আছে আমাদের 4টা। অ্যান্ড আরেকটা জিনিস আমরা স্মার্টলি চিন্তা করলে বুঝে যাব যে এখানে আমাদের 20 মিলিমিটারের বার আছে, ঠিক সেম লেন্থেই কিন্তু 16 মিলিমিটারের বারও আছে। তাহলে লেন্থ আলটিমেটলি 20 মিলিমিটারের জন্য যা ছিল 16 মিলিমিটারের জন্য তাই হবে। শুধুমাত্র হুকের পোর্শনটা যখন আমরা মেজার করতে যাব তখন কিন্তু ডিপি এর অংশটা যেটা আছে সেখানে 20 মিলিমিটারের জায়গায় 16 মিলিমিটার বসবে। জাস্ট ওইটুকু পার্টটা একটুখানি ডিফারেন্ট হবে, বাট বাকি সব সেম হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। আমরা দেখেছিলাম 16 মিলিমিটারের বার আছে আমাদের 4, অ্যান্ড আমাদের লেন্থের পার্টটা কিন্তু সমানই হবে, সেম অ্যাজ 20 মিলিমিটার। বাট আমাদের যখন 6 ডিবি এর পার্টটা ক্যালকুলেশন করেছিলাম তখন এখানে আমরা 20 মিলিমিটারের জন্য বসিয়েছিলাম তখন এখন এই জন্য এখানে আমাদের 16 মিলিমিটারে বসাতে হবে। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। 8 ফিট মাইনাস 6 ইঞ্চি মাইনাস 2.5 ইঞ্চি, এটার সাথে আমাদের প্লাস করতে হবে আমাদের হুকের পরিমাণ ছিল 2টা, অ্যান্ড 6 ডিপির জন্য ডি, অ্যান্ড এটাকে আমরা ফিটে কনভার্ট করবো 3.281, অ্যান্ড 1000 দিয়ে ভাগ করে আমরা ফিটে কনভার্ট করে ফেললাম। তাহলে আমাদের অ্যান্সার আসে 7.92 ফিট। 7.92 ফিট। টোটাল লেন্থটা কিভাবে পাবো? এটা গুণ এটা করার পরে টোটাল লেন্থটা পেয়ে যাবো 31.68 ফিট। অ্যান্ড আমাদের নমিনাল ওয়েট ফর 16 মিলিমিটার আসে 0.48, অ্যান্ড এটাকে আর এটাকে আমরা গুণ দেওয়ার পরে পেয়ে যাব পুরো ওয়েটটা, সেটা হচ্ছে 15.26 কেজি। এটা আমরা নমিনাল ওয়েটটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বিলো জিএল এর পার্টটা শেষ। এখানে আমরা একটু আইডেন্টিফাই করে রাখি যে আমরা কোন পার্টটা করলাম। বিলো জিএল এর পার্টটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেললাম। এরপরে আমরা আপার পোর্শনের কাজটা করব, সেটা আমরা দেখতে লেআউটে চলে যাব।